উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, ধস আর এর প্রভাব পড়েছে রেল পরিষেবাতেও। ট্র্যাকে জল জমে বিপত্তি, বানারহাটের রেল ট্র্যাকে জমে জল। বাতিল করা হয়েছে ডুয়ার্সগামী উত্তর পূর্ব রেলের একাধিক ট্রেন, বদল করা হয়েছে একাধিক ট্রেনের রুটও। জানিয়ে রাখি, বদল করা হয়েছে একাধিক ট্রেনের রুট। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে 15777 নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। রুট পরিবর্তন করা হয়েছে শিয়ালদা আলিপুরদুয়ার এক্সপ্রেস, আলিপুরদুয়ার দিল্লি রুটের মহানন্দা এক্সপ্রেস। শিলিগুড়ি সংলগ্ন 1 নম্বর ডাকগ্রামে পোড়াঝাড় গ্রামে আজ ভোরে মহানন্দায় হরপা বাঁধ ভেঙে 200টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর ছাড়া বহু মানুষ, স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছেন ঘর ছাড়ারা। আমাদের পাড়াগুলো খবর নেই না, কিন্তু এগুলো সব নামানো রাস্তা, জমি একের পর এক জলের তোরে ভেসে চলে যাচ্ছে। বাড়ির একতলা সম্পূর্ণভাবে জলমগ্ন। 150 থেকে 200টি পরিবার এক একটি গ্রামে সম্পূর্ণভাবে জলের তলায় যাদের জীবন। চারিদিকে জল, অথচ পানীয় জলের আকার। খাবার নেই, কিভাবে এতগুলো দিন কাটাবেন তারা? আর এরই মধ্যে চিন্তা বাড়াচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, যেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা। কালকে ওই মোটামুটি ভোর 4টে সাড়ে 4টের দিকে আর কি, মানে হঠাৎ করে এরকম মানে হরপা বাঁধের মতোই চলে আসে আর কি। মানে পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে মানুষ মানে দেখতে পেয়েছে যে এখানে বাঁধ মানে ভেঙে যাচ্ছে, কিন্তু পরিস্থিতি এমনই ছিল যে মানে নিজের প্রাণ বাঁচাবে না বাঁধটাকে রক্ষা করবে। তো নিজের প্রাণ বাঁচাতে গিয়ে তখন আর এই বাঁধটাকে আর বাঁচাতে পারেনি। এখানে মোটামুটি 200-র উপরে ফ্যামিলি বাড়ি আছে আর কি, মানে পুরোটাই একদম পুরো জলের তলায় চলে গেছিল। মানে কারো হাতে কিছু ছিল না যে কিছু একটা করবে। ভারী বৃষ্টির জেরে বহু রাস্তায় ধস, ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। দার্জিলিং কালিম্পং রাস্তা পুরোপুরি বন্ধ, শিলিগুড়ি কালিম্পং রাস্তাও কার্যত বন্ধ। এর পাশাপাশি জানিয়ে রাখবো, দুধিয়া ব্রিজ ভেঙে যাওয়ায় শিলিগুড়ির সঙ্গে মিরিকের যোগাযোগ বিচ্ছিন্ন। দার্জিলিং সিকিম মূল রাস্তা 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। ধসের জেরে বাংলা সিকিম যোগাযোগ বিচ্ছিন্ন। শিলিগুড়ি দার্জিলিং মূল রাস্তা 55 নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ধস সরিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে প্রশাসন। हुसैन खलाबाई जी ये लैंडस्लाइड हुआ है करीबन 2:30 के समय 2:30 टाइम में हुआ है। पूरा बंद हो गया, ये चलाचल तो कोई रास्ता ही नहीं है ना, तो इतना जाम लगा हुआ है सुबह से। है ना, यहाँ पर तीन को घर है जो ऊपर में, वो भी पूरा डेंजर में स्थिति में रखा हुआ है। জলমগ্ন কোচবিহারের একাধিক জায়গায় জলবন্দী পরিস্থিতি। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, কার্শিয়াং একাধিক জায়গার ছবি আমরা দেখেছি। রাস্তা সম্পূর্ণভাবে বিপর্যস্ত, জনজীবন বিপর্যস্ত, একাধিক বাড়ি জলের তলায়। কোচবিহারে এই মুহূর্তে যেখানে তুমি রয়েছো, কি ছবি? দেখো, কোচবিহারের আমি শহরে 16 নম্বর ওয়ার্ডে রয়েছি একটি বাড়িতে। দেখাবো, আমার ক্যামেরা পার্সন শুভ সাহাকে দেখাতে বলবো সেই ছবি। এই যে বাড়ির উঠোনে কিন্তু যদি নামি দেখতে পারবো এক হাঁটু জল রয়েছে বাড়ির উঠোনে। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষের কি পরিস্থিতি। এটা একটা বাড়ি, কিন্তু এইরকমই কোচবিহারের বিভিন্ন জায়গায় কিন্তু একাধিক বাড়িতে এইরকমই গতকাল রাত থেকে যে টানা বৃষ্টি হয়েছে তাতে জল জমেছে। আমি ঘরের ভেতরের ছবি একটু দেখানোর চেষ্টা করব, এবং এই ঘরের ভেতরে কিন্তু মানুষজন থাকেন এবং তাদের অবস্থাটা একটু দেখানোর চেষ্টা করব। একটু দরজাটা একটু খুলবেন দিদি। এই যে দেখুন, ঘরের ভিতরের ছবি দেখুন। ঘরের ভেতরে কিন্তু একেবারে জল জমে রয়েছে। সেখানে কোনো রকমে তারা বিছানার মধ্যে আশ্রয় নিয়েছে এবং রান্নাবাড়ি চলছে, এবং প্রশাসনের তরফ থেকে বা পুরসভার তরফ থেকে এখনও পর্যন্ত কিন্তু সাহায্য বা কিছু এসে পৌঁছয়নি। আমরা কথা বলবো, তিনি রয়েছেন ঘরের মালিক। এই কি অবস্থা, কখন থেকে এই জল জমতে? এটা মানে সকাল 7টার থেকে আর রাত্রে। কি অবস্থা এখন, পরিস্থিতি কিরকম? এখনো তো একটু জল কমছে, পুরো হাঁটু বলের উপরে দিয়ে জল উঠছে। কিছু খাইতে পারছে না, কিছু রান্না করতে পারতেছে না, বাজার করতে পারতেছে না। কিভাবে চলবে? কোনো সাহায্য বা ত্রাণ কিছু দিয়েছে?
কিছু তো দিচ্ছে না, তো না দিলে কি করে চলবো আমরা বলেন। এখনো পর্যন্ত কেউ খোঁজ নিতে আসছিল? না না, কেউ খোঁজ করতে আসে নাই। একদমই দেখো যে এখান থেকে যেটা বলছেন যে তারা প্রশাসনের তরফ থেকে তাদের খোঁজ পর্যন্ত নেওয়া হয়নি এবং রান্নাবাড়ি প্রায় বন্ধ, গতকাল রাত থেকে খাওয়া দাওয়া প্রায় বন্ধ এবং বাড়ির অবস্থা দেখতেই পাচ্ছ ছবি যে কী রকম অবস্থা, ঘরের ভেতরে জল জমে গেছে, বিছানায় বসে কোনো রকমে রান্নার কাজকর্ম চলছে, জিনিসপত্র সব বিছানাতে তারা উঠিয়ে রেখেছে। স্বাভাবিকভাবেই কোচবিহার শহরের 16 নম্বর ওয়ার্ড শুধু নয়, কোচবিহারের 2 নম্বর ওয়ার্ড সহ একাধিক জায়গায় কিন্তু এই পরিস্থিতি আমরা লক্ষ্য করছি এবং প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত যেটা অভিযোগ হচ্ছে যে কোনো রকম সাহায্য বা সেই রকম কিছু কিন্তু এখনো কাছে তাদের পৌঁছয়নি। যথেষ্ট ভয়াবহ পরিস্থিতি শুভেন্দু, দেখতে পাচ্ছি আমরা সেই ছবি, বাড়ির ভিতর খাট থেকে চেয়ার, দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র সব জলে ভাসছে। কোচবিহারের শুধু 16 নম্বর ওয়ার্ড না, একাধিক ওয়ার্ডে এই একই ছবি। আপাতত শুভেন্দু, ধন্যবাদ।